কি রান্নাবান্না করছেন তো? ইলিশের সাথে এক্সপেরিমেন্ট করতে যারা ভয় পান, এই রেসিপিটা তাদের জন্য। শুরুতেই যেটা করবেন, একটা বাটিতে 3 চা চামচ কালো সর্ষে, 3 চা চামচ সাদা সর্ষে, 2টো শুকনো লঙ্কা চিড়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন 10 মিনিটের জন্য। এরপর ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন। আচ্ছা, এখানে কিন্তু সর্ষের তেলটা অপশনাল, আমি দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন, কোনো অসুবিধা হবে না। ও হ্যাঁ, আমি 70 গ্রাম ওজনে 3 পিস মাছ ব্যবহার করেছি। এরপর 1 আঙ্গুল সমান আদা আর 10-12 কোয়া রসুনকে বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর বানিয়ে নেবেন দইয়ের জল। একটা বাটিতে 2 টেবিল স্পুন টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে জল দিয়ে দেবেন। ফেটিয়ে জল দিলে দইটা কেটে যায় না। অদ্ভুতভাবে বর্ষাকালে মাছের রাজা কিন্তু ইলিশ, আর আমি যখন রান্নাটা করছি তখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। শিলনোড়াতে ভালো করে সর্ষে আর লঙ্কাটা বেটে নেবেন। আমাদের সমস্ত উপকরণ মোটামুটি রেডি হয়ে গেছে, বাকিগুলো আলাদা করে রেডি করার কিছু নেই। এবার একটা কড়াইতে সর্ষের তেল দেবেন মাছগুলো ভাজার জন্য। যারা অলরেডি আমার ভিডিও দেখেন তারা জানেন, গরম তেলে নুন দিয়ে নিলে তেল ছিটকে আসার চান্সটা অনেকটা কমে যায়। তেল গরম হলে মাছগুলো ছাড়বেন, সেটাই খুব স্বাভাবিক, কিন্তু মাছগুলো ছাড়ার পর আঁচটা একদম কমিয়ে দেবেন আর 2 থেকে 3 মিনিট মাছগুলোকে ভেজেই তুলে নেবেন। এবার ওই তেলেই 1 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেবেন। তারপর আদা রসুন বাটাটা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে সর্ষেটা দিয়ে দেবেন। সর্ষে যখন দেবেন আঁচটা একদম কমিয়ে রাখবেন, এটা মাথায় রাখবেন। তারপরে মিশিয়ে দেবেন আগের থেকে বানিয়ে রাখা টক দইয়ের জলটা। এরপর স্বাদ মতন নুন আর চিনি দিয়ে ঝোলটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ফুটতে দেবেন। ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দেওয়ার পর আঁচটাকে একদম কমিয়ে 3 থেকে 4 মিনিট রেখে মাছগুলোকে নামিয়ে নেবেন। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আপনারা কাঁচা সর্ষের তেলটা দিতে পারেন, ওটা অপশনাল, আমি দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। আমাদের ওপার বাংলার ইলিশ কিন্তু রেডি হয়ে গেছে। নিশ্চিন্তে নির্দ্বিধায় যেভাবে আমি দেখালাম সেইভাবে রান্না করুন, আপনার দামি ইলিশ মাছ ঘাঁটবে না।